আসসালামু আলাইকুম। আমরা আজ যেখানে এসেছি সেটা আমাদের এক মাদ্রাসা। এই মাদ্রাসার যে প্রিন্সিপাল, আচ্ছা, আপনাদের এই মাদ্রাসার পুরো নাম কি? আমার দেশের মাদ্রাসার পুরো নাম হচ্ছে দারুস সালাম ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, চকসাহাবদি, পাগলপাড়া, শেরপুর সদর, শেরপুর। মাশাআল্লাহ। আর আপনাদের এই মাদ্রাসার মধ্যে এই কিছু দেখলাম যে জায়গা নিজস্ব সম্পত্তি, মাদ্রাসা নিজস্ব সম্পত্তি আছে, তাই না? জি আচ্ছা, আপনার তো মাদ্রাসার সাথেই সম্পৃক্ত। জি। হ্যাঁ, আপনার নামটা কি ভাইয়া? আমার নাম হলো মীর মোহাম্মদ আবু তাহের, দপ্তর সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য, অত্র মাদ্রাসা। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি একটু আমাদেরকে একটু বুঝাই দেন যে আপনাদের জায়গা কিরকম বা কিরকম, মানে কোথায় কোথায় জায়গা আছে, আপনি একটু দেখাই দেন একটু। আমাদের এখানে জায়গা আছে 3 শতাংশ। আচ্ছা এখানে আমরা ভবিষ্যতের জন্য গাছ লাগিয়ে রেখেছি। আচ্ছা আর এই প্লটের ওপর দিকে আমাদের আছে 22 শতাংশ। আচ্ছা। এই এই 22 টোটাল জায়গাটা, এই জায়গাটা আমাদের 25 শতাংশ আমাদের নিজস্ব টাকায় কিনা। টোটাল জায়গা আছে হলো 25 শতাংশ জায়গা মাদ্রাসার নামে কিনা। মাদ্রাসার নামে কিনা, এখানে গাছ লাগানো গাছ হয়েছে। লাগানো হয়েছে কি। আচ্ছা। আর এই যে এই জায়গাটা কত শতাংশ এখানে? এইখানে আছে 50 শতাংশ। এক ভদ্রলোকের। এক ভদ্রলোকে আমাদের এই শর্তে দিয়েছিলেন, যখন আমরা টাকা পরিশোধ করব হ্যাঁ, ওই সময় রেডি আমরা তাকে টাকাটা উনি অলরেডি মাদ্রাসার নামে দিয়ে দিছে, অলরেডি মাদ্রাসার নামে দিয়ে দিয়েছে। রেজিস্ট্রি করে দিয়ে দিছেন। জি, রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছেন, কিন্তু উনি বলতেছিল জি যে যখন আপনার টাকা দিবেন জি তখন ওই সময়কার মূল্যে জি টাকা দিয়ে এই জায়গাটা নিয়ে নেবেন, জি এই তো জি জি মাদ্রাসার নামে। জি জি উনি অলরেডি মাদ্রাসার নামে দিয়ে দিছে, দিয়ে উনি এটা দিছে। বড় মনের পরিচয় দিচ্ছে। মনে মনে পরিচয় দিয়েছে। আচ্ছা, খুব মানে উনি এটা তো কেউ দিবে না, না, যে উনি মনের ইচ্ছাটা দিছে, উনি দিছে। এই গাছগুলি হচ্ছিল ওনারই হাতে লাগানো, না? ওনারই হাতে লাগানো। 50 শতাংশ জায়গার মধ্যে উনি গাছ লাগাইছেন, এবং যখন উনি দিয়ে দিবেন, জি পুরোপুরি হস্তান্তর করে দিবেন, টাকা পেয়ে যাবেন, জি তখন এই গাছগুলি হয়তো তিনি নিয়ে মাদ্রাসা যাবেন। হয়ে যাবে। মাদ্রাসা হয়ে যাবে নাকি, যাক এটা তখনকার বোঝা যাবে, তখন বোঝা যাবে যে উনি কি করে। জি 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 যাক, উনি যদি নিয়েও যায় আমাদের কোনো আফসোস নাই, কারণ উনি যে মাদ্রাসার নামে দিছে, এটাই হলো অনেক বড়, এটা অনেক কিছু অনেক বড় বড় মনে পরিচয়। জি জি হ্যাঁ, জি যাক, আমাদের এই মাদ্রাসারই এই জায়গা, এখন এখানে 3 শতক জায়গা, এখানে হচ্ছে যে ভদ্রলোক দিচ্ছে 50 শতক, আর ওদিকে 22 শতক। এই টোটাল জায়গাটার উপরেই গাছ লাগানো আছে। এখন এই গাছের চিন্তাধারা হচ্ছিল, যখন এই গাছ আরও মোটা তাজা হবে, তখন হয়তো কিছু কিছু গাছ বিক্রি করে মাদ্রাসার উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। Yes. এই হচ্ছিল আমাদেরই। আর আপনার নামটা বলেন তো ভাইয়া। আমার নাম আস্তুল্লাহ। আচ্ছা, আপনি তো প্রথম মাদ্রাসার জায়গা দিচ্ছেন, তাই না? আচ্ছা, মানে এটা ঘটনা বলেন, কত সালের ঘটনা? এটা 98 99 সালে আপনি এই জায়গাটা দিয়েছিলেন। আচ্ছা, উনি প্রথম মাদ্রাসার জন্য ওই যে 3 শতাংশ জমি দিয়েছিলেন। কত কত 3 শতাংশ। 3 শতক জমি আপনি দিছিলেন মাদ্রাসার জন্য। আচ্ছা, অর্ডার করি মাদ্রাসা হানা আছে। ওই 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 তো 3 শতকের পর থেকেই মাদ্রাসা শুরু হইলো আস্তে 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 কার্যক্রম। এখন তো মাদ্রাসা দেখা গেল যে অনেক সম্পত্তি আস্তে আস্তে হচ্ছে, নিজস্ব সম্পত্তি হচ্ছে, কেনা হয়েছে। কিনা হচ্ছে। বিভিন্ন মানুষ, আশেপাশে মানুষ যারা, এই এরিয়ার মানুষ যারা আছে, তারা সবাই সহযোগিতা করতেছে। সহযোগিতা কথা। আচ্ছা, এই যে আমাদের আরেক ভাই, আমাদের ইসলাম গ্রুপের ভাই, ওনারা এখানে বলতে অবশ্যই বলতে হবে যে আমাদের ইসলাম গ্রুপের ইস্টার্ন হাউজিং, বিডিসি, এই গ্রুপের যে প্রতিষ্ঠানগুলি, মিলনার্স, এই প্রতিষ্ঠান যারা কর্মকর্তা কর্মচারী, তাদের অনেক সহযোগিতা এই মাদ্রাসা করার জন্য, তাদের অনেক আর্থিক সহযোগিতা, শারীরিক সহযোগিতা, মানসিক সহযোগিতা সম্পৃক্ত আছে এই মাদ্রাসাটা। হয়তো ওনারা দেখাও নাই, অনেকেই আছে দেখাও নাই, কিন্তু ওনারা আর্থিক সহযোগিতা করে এই মাদ্রাসাটাকে ডে বাই ডে, আজকে 1999 সাল থেকে আজ অবধি মাদ্রাসার আনুমানিক প্রায় 1 একরের মতো, 100 শতাংশ মতো জায়গা হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে। যাক, আমরা এই মাদ্রাসার জমির যে অবস্থান,
সেটা দেখালাম। আমাদের এটা হয়তো আমরা ভবিষ্যতে প্ল্যান হচ্ছিল এখানে মহিলা মাদ্রাসা যেটা ছিল আছে আমাদের, সেটাকে এখানে নিয়ে এসে রিপ্লেস করে আমরা মহিলা মাদ্রাসাটাকে একটা অত্যাধুনিক এবং যেটা মাদ্রাসার মহিলা মাদ্রাসার জন্য উপযোগী এরকম একটা মাদ্রাসা আমরা করব, যেটা যেটা আমরা এই জায়গাটাই মহিলা মাদ্রাসার জন্য নির্ধারণ করা চিন্তাভাবনা আছে, যে এখানে একটা কমপ্লেক্স আকারে হবে মহিলাদের সুবিধার্থে। এবং এই মাদ্রাসার আরেকটা উদ্দেশ্য যে শুধু শিক্ষাগত ইসলামিক শিক্ষাগতই মানে শুধু শেষ না, এই আমাদের চিন্তাধারা হচ্ছে যে শিক্ষার সাথে তাদের টেকনিক্যাল কিছু সাপোর্ট তারা যাতে নিয়ে যেতে পারে, ভবিষ্যতে তারা জীবন যাপনের জন্য এই টেকনিক্যাল সাপোর্টটা তাদের অনেক উপকার আসবে। আমাদের এই মাদ্রাসার যারা নীতি নির্ধারক, এই আমার তাহের ভাই, সালাম ভাই, তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে মাদ্রাসা প্রায় 1 একরের মতো জায়গা, আনুমানিক 1 একরের মতো জায়গা, কবরস্থান সহ সব সহ এখানে একটা কমপ্লেক্স বলতে এখানে একটা মহিলা মাদ্রাসা প্লাস মানে পুরুষদের মাদ্রাসা প্লাস হেফেজিখানা, কী আছে তাহের ভাই ইয়েতে হুজুর বলেন তো আপনাদের মাদ্রাসা কী এখন কার্যক্রম চলতেছে, শিক্ষা কার্যক্রম? আমাদের মাদ্রাসা এখন কার্যকর চলতেছে। প্রথমে শুরু করা হচ্ছে হেফজখানা দিয়ে। আচ্ছা। তারপরে এখন চলতেছে নুরানি বিভাগ, 1ম শ্রেণী থেকে 3য় শ্রেণী পর্যন্ত। আচ্ছা। তারপর হচ্ছে মহিলা শাখায় 4র্থ শ্রেণী থেকে মেশকাত জামাত পর্যন্ত। আচ্ছা। আর পুরুষ শাখায় যারা নুরানি শেষ করে ছেলেরা আপনার হেফজখানায় চলে যায় আর মেয়েরা মহিলা শাখায় চলে যায়। আচ্ছা, এই হলো সেটআপ। জি। আচ্ছা, পুরা মানে পুরা মাদ্রাসার পুরা বিভিন্ন এইগুলি শিক্ষার ধাপগুলি এখানে আছে। জি। আচ্ছা, আর আপনাদের এই যে এখানে একটা কবরস্থানও দেখলাম একটা আছে, যেটা কবরস্থানটা কতটুকু জায়গা হবে মুরব্বী বললেন? সব মিলে 35%। এটা আর মাদ্রাসা দিচ্ছে কত? মাদ্রাসা কমিটি এই কবরস্থানের 5% দিয়েই শুরু করছে এই কবরস্থানটা। এই অত্র এলাকায় কিন্তু কবরস্থান ছিল না। এই মাদ্রাসার যারা কমিটি যারা আছেন, তারা মাদ্রাসার যারা কার্যনির্বাহী কমিটি, তাদের উদ্যোগে এখানে 5 কাঠা জায়গা, 5 শতক জায়গা এটা কবরস্থানে দেওয়া হয়েছে, এবং এটা পরিচালনাও করতেছে কিন্তু এই মাদ্রাসার কমিটি। এখন অনেক এটা বলতে গেলে এই মাদ্রাসারই কবরস্থান। এখানে অনেক কবর দেওয়া হচ্ছে শুরু, এবং এটা একটা পরিকল্পিত ডিজাইন অনুযায়ী এটা কবরস্থান হবে। এই ডিজাইনও কাজ চলছে। এখানে আমাদের যেটা মূল প্রথম যে কবরস্থানে যাকে শায়িত করা হয়েছে, আমাদেরই এক ভাই, সালাম ভাইয়ের মা, ওনার নামটা কি তাহের ভাই? হালিমা খাতুন। এই যে তার কবর না, হালিমা খাতুনের ইয়েতেই আমরা প্রথম শুরু হয়েছে কবর দেওয়া। এই হলো কবরস্থান। এটা মাদ্রাসারই 5% জায়গা দিয়েই শুরু করছে এই কবরস্থানটা। এখন প্রায় 35% মতো জায়গা কবরস্থানের নিজস্ব সম্পত্তি হিসাবে আছে। তো এখানে বাঁশঝাড় আছে অনেক। এখানে আমরা যে পরিকল্পনা আছে যে এই কবরস্থানটাকে আর একটু সুরক্ষা করব, এবং মাঝখান দিয়ে হাঁটা পথ করে চারিদিকে সুপারি গাছটা লাগাই দেবো। এখানে হয়তো কিছু খরচের ব্যাপার আছে, এইগুলি আমরা যারা এখানে এই মাদ্রাসায় পার্টিসিপেট করে সম্পৃক্ত থাকে, তারাই হয়তো এটা অ্যারেঞ্জমেন্ট করে দিবে। একসময় ভবিষ্যতে এখানে সুন্দর একটা কবরস্থান এরিয়া হবে। আপাতত এই জায়গাটা প্রায় 35% জায়গা, এটা মাদ্রাসার উদ্যোগী এই কবরস্থানটা হয়েছে, এবং আমরা
আশা রাখছি যে আরও 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 সুন্দর একটা কবরস্থান এর স্থান হিসাবে আমরা দেখব ইনশাআল্লাহ। সবার সহযোগিতায় এই মাদ্রাসাটা চলছে, কারো একার কোনো দাবিদার না। এখানে যারা যারা এলাকার লোক এবং ইসলাম গ্রুপের ইস্টার্ন হাউজিং, বিডিসি, মিলনার্স যারা কর্মকর্তা কর্মচারী যারা আছেন প্রত্যেকেই এটা সম্পৃক্ত। সাধারণ মানুষ যারা আছে অনেকেই সম্পৃক্ত, যারা জানেও না চিনেও না যে এই মাদ্রাসা এখানে আছে বা কোথায় আছে, তারাই এটা সম্পৃক্ত করে এই জায়গায় এই মাদ্রাসাটা করা হচ্ছে। এবং এই কমপ্লেক্স হচ্ছে মাদ্রাসার সাথে একটা কমপ্লেক্স, মানে টোটাল এখানে থাকবে, মাদ্রাসা থাকবে, কবরস্থান থাকবে, মহিলা মাদ্রাসা থাকবে, পুরুষ মাদ্রাসা থাকবে, সামাজিক কার্যক্রমও থাকবে এই মাদ্রাসার মধ্যে। টোটাল একটা কমপ্লেক্স থাকবে হবে আর কি। তো ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। আমরা এই ভোরবেলা ফজর নামাজ পড়ে আমরা এখানে এসে আমরা কবর জিয়ারত করব। এখন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের মাদ্রাসার সবাই যাতে সহযোগিতা করে, এই মাদ্রাসাটাকে আমরা একটু আরও অত্যাধুনিক মাদ্রাসা, সুন্দর যেটা নিয়ম অনুযায়ী যে মাদ্রাসাটা হওয়া উচিত সেই মাদ্রাসা এই অনুযায়ী আমরা মাদ্রাসাটা করব। শুরু হইলো ইনশাআল্লাহ। আমরা 99 সাল থেকে শুরু করে টাকা আস্তে আস্তে টাকা জমে আজকে কিছু জায়গা জমি কেনার পরে আজকে এই পর্যন্ত প্রায় 1 একর জায়গার মতো এই মাদ্রাসা করা হয়েছে। এখন এই সবাই এর মধ্যে সম্পৃক্ত, সবাই দোয়া করবেন মাদ্রাসাটা যাতে আরও ভালো সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সৎ এবং নিষ্ঠার সহকারে কাজ করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।